হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেত বারবার জুলাইখায় গুনার প্রস্তাব দেয় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। ইউসুফ আলাইহিস সালামে তখন গভীরভাবে সংকটত পড়ে গিয়ে চিন্তাত পড়ে গিয়ে কি করিব। নাফরমানি তো গরম ছাড়া দ্বিতীয় আর হন ফদ্দাহা নজার, কিন্তু ইবে তো আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম ইবো ইয়ে নিজ নবী, বাপ নবী, দাদাও নবী, পরদাদাও নবী। ইবে তো গুনাহ হয় দিয়েন অসম্ভব। ইবে ক্যাং করিব এই টাইমত আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গার মধ্যে আসিল, জায়গায় নতুন দরজা পর্যন্ত জায়গা খালি আছে 2-5 কদম। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করিয়ে রে, আল্লাহর রহমতের উপর ভরসা করিয়ে রে, যে দূর জায়গা আসিল এ দূর পর্যন্ত যাতে দূর মারিয়ে বন্দার চেষ্টা যাতে শেষ হয়ে গিয়ে আল্লাহর রহমত শুরু গিয়ে সাথে সাথে 7 দরজা তালাবিহীন গিয়ে চাবিবিহীন সমস্ত তালাবে একগুণ খুলে গিয়ে সুবহানাল্লাহ। তকিয়া কমুকুনা খাজা বর কিরদার খেশ, দিল বনে বর রহমতে জব্বার খেশ, দিল বনে বর রহমতে জব্বার খেশ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, বিশেষ করে আর মুখাতব হইয়ে ও ভার্সিটির এলাকার যুব সমাজ অবাই গভীরভাবে কাগরে চিন্তা করি সগই রাতিয়া ঘুম যাবে সত্যি কাগরে চিন্তা করি সাহেবা অনর মতো হাজার হাজার যুবক এই মাটিয়ে দাফন করে ফেলেই দে, গ্রাস করে ফেলেই দে। আজি এতম 30 বছরের 25 বছরের আজ পর্যন্ত কোনো প্রকারের সিগন্যাল নয়ের, কোনো প্রকারের লড়াছড়া নাই। মৃত্যুর সামনে যেতে অনে দাঁড়াই যাবেন, মৃত্যু যেতে একেবারে হঠাৎ আয় যাবই। 1 সেকেন্ড আগেও নইব, 1 সেকেন্ড পরও নইব। ওই জায়গার মধ্যে আর বুঝো তাইলে সাজইতে নয়, সময় তাইতে বুঝিয়ে রে গুণামুক্ত হায়াত গঠন কর, সময় থাইতে কর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে নাকি নিজের চেষ্টাই বাজাইলে নিজের চেষ্টাই যেতে ব্যবহার করি গিয়ে আল্লাহর পক্ষ তুন সাহায্য শুনে নইয়ে যে আল্লাহ ইউসুফ পয়গম্বরের চেষ্টার পরে সাহায্য করি গুণাত্তন বাঁচাইয়ে এই আল্লাহ এবার পাওয়ার কমে গিয়ে নে কি কমবে না। আল্লাহর শক্তিও তো আগর না আছে না, সাইও আল্লাহর শক্তি নরে দুনিয়ার সরকারের শক্তির তুলনা নকরবি। হ্যাঁ, সরকারের যে শক্তি আছে নই তো অস্থায়ী। এনে আজিয়া মার গিয়ে দুম করে সেলুট কি দিতে দে ধুম করে এঙ্গে মারা দিয়ে ইয়ানে কি হদ দে এই তত্তুন ক্ষমতা আছে দে আজিয়া তোরে ঠ্যাং দিয়ে রে কি করি সেলুট দির ক্ষমতা জনের সাথে সাথে বুট জুতো এন দি তোরা আবার উর্গম ইয়ানরে কি সেরা করতে নয়। তাহলে দুনিয়ার জিন পাওয়ার আছে, ক্ষমতা আছে, ই নয় দে ক্ষণস্থায়ী। ইন লইরে বেশি বাহাদুরি নগর গিও, ইন লইরে বেশি দরদারি ন দেখাইও, ইন লইরে বেশি মানুষ হলর ওর জুলুম নগরিবে। খবরদার, বন্দার ক্ষমতা জিয়ানার মধ্যে বাড়া জোয়ার দুনিয়ান আছে। অনেক সময় আল্লাহ ক্ষমতার মালিক বানায়, সেরেমিককে যাই কে পাওয়ার দাহাই। আল্লাহ যেতে ক্ষমতা হারি লয়, নিজের জন্মভূমি মাতৃভূমি দেশতাই নেভারে ইম বেগিন একমাত্র হার কদরত বড় করে হজায় কাদের কুদরত খুদারি বড় কামাল আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল। শুধু এই জিনিসটান বুঝাইতাম চাই দেও যুবক ভাই, যেই জিনিস আল্লাহ পুরা জীবনের উৎসর্গ করে দিলা। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র প্রতিষ্ঠা করে বললাই নিজের জীবন নামের উৎসর্গ করে দিলা। গণতন্ত্রের মানুষ কন্যার পরে জীবন উৎসর্গ করে দিলা। গণতন্ত্রের প্রথম শহীদের পরে নিজের জীবন উৎসর্গ করে দিলা।
হনদিন ভাবি যাইও নে অনর জীবনিয়ান ঠিকই তাই বললাই দৈনিক শত হাজার নিঃশ্বাস আল্লাহ সরবরাহ করার খসায়। ঐতিহ্যবাহী ফতেহপুর রাজা ফকিরপাড়া ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে আয়োজিত ২৮তম ইসলামী মহাসম্মেলনের এ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করিবে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান হইয়ে সামনে হইব বিশেষ করে আর আগদি আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনি দর্শগাহ আল জামিয়াতুল হামিদিয়া নাসিরুল ইসলাম ফতেহপুর মাদ্রাসার সম্মানিত স্বনামধন্য মুহতামিম এতদ অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন আর ব্যাগুনের মুরব্বী মুহতারামুল মকাম ওয়াজিবুল এহতারাম হজরতুল আল্লাম জনাব হজরত মৌলানা মাহমুদুল হাসান ফতেহপুরি সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে পেশ করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মোতাবেক আর ব্যাগুণরা আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। এবং আরও একখান খুশির সংবাদ আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সদর ঢাকা থেকে আগত জননন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী আলহামদুলিল্লাহ আর মাঝে তশরিফ আইনে অবস্থান করেন। হুজুর মঞ্চ তাইয়ানোর আগ পর্যন্ত অল্প সময় আয় অনরার সামনে পবিত্র কোরআন মজিদের যে আয়াত শরীফ পর অংশ তেলাওয়াত করি এই আয়াতে কারীমার অংশরে সামনে রাহি মুখতসর সংক্ষিপ্ত কিছু হাতা হই বললে বলে এরাদা করি ইচ্ছা পোষণ করি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীত হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে সৃষ্টিকরণতে লই এই পর্যন্ত মানব জাতির এই ধারাবাহিকতা বকায়ে নসলে ইনসানি মানব জাতির এই ধারাবাহিকতা ইবে আল্লাহ শুরু করি দে আদম আলাইহিস সালাম হইতে লই এই পর্যন্ত আসছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সিলসিলা এই ধারাবাহিকতা ইবে বাকি থাকবে। আর যদি মনে করি দুনিয়াতে আসছি আওয়াজ যাইম মই মাজদি যে একখান হায়াত আল্লাহ দিয়ে হনবতে হাড়াইরে জাগে ফরত দে এই ট্যাবলেট ক্যাপসুল ইবা খাইরে যদি নিজের জীবনের অমূল্য সম্পদ সময়রে যদি এর নষ্ট করি দেয় তাহলে আখিরাতের মধ্যে যে এর শাস্তি ভোগ করি কেমন নয় মৃত্যুর বিছান হইতে আল্লাহ শাস্তি অপেক্ষা করি আর ইহকালও ধ্বংস হয়ে যাব পরকালও ধ্বংস হয়ে যাব। এতলা অনর্থক হনবতে খেলাধুলা হায়াত ইয়ান খাড়াইয়েরে যাইবল্লাই আল্লাহ ন দে ইয়ানোর হিসাব আছে জবাবদিহিতে আছে। এই জীবন জীবন নয়
আসল জীবন ঈদে পরকালের জীবন। এই দিন দিন নয়, আসল দিন ঈদে কিয়ামতের দিন। এই দিনই বারা ব্যাগুণের সামনে অপেক্ষমান। সেই আল্লাহর আদালতত যেই বন্দাও গুণামুক্ত একখান হায়াত, একখান জীবন লইরে যাইতে পারিব, ময়দানে মাহাশরত আল্লাহর সামনে মানুষ ইবে হাস্যোজ্জ্বল, প্রফুল্লিত, আনন্দময়, খুব হাসি মুখে আল্লাহর সামনে দণ্ডায়মান হইতে পারিব। সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদত বয়ান ফরমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ও ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুই নিজ জাহান্নামতন বাঁচো, নিজের পরিবার পরিজনেরও জাহান্নামতন বাঁচাইল। আল্লাহর নির্দেশ ঈমানদারের প্রতি কি নির্দেশ? নিজেও জাহান্নামতন বাঁচো, নিজের পরিবারেরও জাহান্নামতন বাঁচে দে, এভাবে গঠন করো। সন্তান জন্ম দিলাম, ওইয়ে দায়িত্ব শেষ, এবার ইতে জ্যাম মনে হয় গরব গই, মাদকাসক্ত, মদ খার, গাঁজা হার, সন্ত্রাসী করেন, চুরি ডাহাতি করেন, গ্যাং বানাবে না, এর মানুষ হলেরও কষ্ট দের, আত্মনিয়নের কোনো খবর নাই। শুধু আই দুনিয়াত জন্ম দিয়া ফরিকে দুধ দিই, ইয়ানে আয় ফার ফাই যাই, মই এল্লা মনে করলে সবচেয়ে বড় বোকামিও। ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে অনরে জাহান্নামতন বাঁচতে হইয়ে দেন, ফজারও পরিবারেরও জাহান্নামতন বাঁচাইতে হই। এবার কি হাম গললে জাহান্নামতন বাঁচিব, এই জিনিসই নিজের ফজা যারা আছে ইতারারে ছোটবেলা হইতে তালিম দি, ট্রেনিং দিয়ে রে তারারে অভ্যস্ত করে তোলা পড়িব। ইয়ান মা বাবার দায়িত্ব এবং জিম্মাদারি। আর নইলে দুনিয়ার মধ্যেও এই সন্তান সন্ততি উনর হারণে লজ্জিত হওয়া পড়িব। কিয়ামতের ময়দানত এই নিজের সন্তান ফোয়াশা উনর কারণে আল্লাহ নারাজ হইলে হয়তো জাহান্নামত যা ফরিত্তারে, নাউযুবিল্লাহ মিন যালিক। এতাল্লাহ আল্লাহ মানা করে, খবরদার ও দুনিয়ার জগতের ইমানদারল, তোমরা গুণামুক্ত জীবন গঠন করো, গুণাত্তন বাঁচো। জাহান্নামত্তন বাঁচন মানে অনেকখান জিনিস যদি ব্যস্ত হইলে জিনিস ইয়ান সম্পর্কে আগে ধারণা তা ভরিব। তুমি বুঝান না দাদা, গো মানসি যদি হয় এই কুত্তন বাঁচিস এন হইলে কুত্ত হন্য চল হন্য আগেই তো চিনে না ভরিব নামাদেরও ও হতা দুয়ারাই ফুসাল তো গুসাল দে না, আই জাগাইয়া না লাগবে নতুন দে ঠান্না ভাই দিব একটা মাথা চাই হনজ্ঞ বাপে যদি ফুয়ারা হয় অভূত কুত্তন বাঁচিতে আইস তো ফুয়াই বেতন আগে চিনে না ভরিব কুত্ত হন্য চল হন্য। ইতি যদি চল আর কুত্তা মনে করে কুত্তারে চল মনে করলে তলিতে চল বলি যদি কুত্তারে বেড়াই দিতে চায় হন্য মারিব। আল্লাহ তোমারা জাহান্নামত্তুন বাসো, এখন জাহান্নামি কি আর দেখি নে কোনোদিন স্বপ্ন তো দেখি না মানছে, তাই তো কেন করে বাঁচিব। আবার শুধু নিজেরও বাঁচতে হর দে নয়, নিজের ফোয়াশা পরিবারেরও বাঁচাইতে হর, তো কেন করে বাঁচাইবি তাই নিজে ন দে। এটা আয়াতের তাফসীরত মুফাসসিরিনে কেরামল হেদে হতব জাহান্নামত্তুন বাসন মানে গুণাত্তুন বাসন, জাহান্নামত্তুন বাসন মানে গুণাত্তুন। দুনিয়ার মধ্যে আল্লাহ যে জিনিস গরিবাল্লাহ নির্দেশ দিয়ে ইন গরন্নান ইবাদত, যে জিনিস নগরিবাল্লাহ নিষেধ করিগে মানা করিগে ইয়ান নগরিস, ইয়ান নগরন্নান ইবাদত, ইয়ান নগরন্নান কি ইবাদত। এতাল্লাই আল্লাহ যে সমস্ত জিনিস নিষেধ করি গিয়ে আল্লাহর নিষিদ্ধ বস্তু তো নিজেও বাঁচো,
পরিবারেরও বাঁচাইবার লাই এভাবে গঠন করো তোই অনে নিজেও জাহান্নামতন বাঁচিতে পারিবেন নিজের পরিবারও জাহান্নামতন বাঁচিব সুবহানাল্লাহ। তাহলে আয়তর সারমর্ম ইয়েদের গুণাত্তন বাঁচো জাহান্নামতন বাঁচতে চাইলে কিয়তন বাঁচা করিব গুণাত্তন বাঁচা করিব। একখান জিনিস আছে যে গুণা জিয়ানতুন বন্দায় চেষ্টা করলে বাঁচিতে রে আর একখান জিনিস আছে যে মৃত্যু ইয়ানত চেষ্টা করলে বাঁচিতে রে না খেয়াই না পারে ডেরাম ঠেরাম। আরেক সন্ত্রাসী আছে তো নেতা নিয়ে পারিব না। পৃথিবীর যত শক্তি এবং যত ক্ষমতা যত পাওয়ার যত ধন যত সম্পদ থাকুক না কেন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করি সীসা ডালা প্রাচীরের মতো শক্ত জায়গা গভীর জায়গার মধ্যে অনেক অবস্থান করিয়ে রে মানুষের আক্রমণোত্তন বাঁচিতে পারিবেন কিন্তু আল্লাহর অর্ডার যাতে মৃত্যু আয় যাবই এতন বাঁচানো সম্ভব হবে না। তাহলে এবার আইন ঠান্ডা মাথায় বুঝো যে জিনিসের আয় চেষ্টা করলে বাঁচিতে গেম এই জিনিসের বাঁচিবলাই চেষ্টা করো আর যেই জিনিসের বাঁচিবলাই হাজার চেষ্টা করলেও বাঁচি না পারি গেম এই নতুন বাঁচিবলাই চেষ্টা করানোর প্রয়োজনও কি চেষ্টা করলেও তো নবাইছ কিন্তু আল্লাহর অলিয়ল হদ মতরে তো বেগুনে ডরায় সহজে দুনিয়া থনিকে মরতে না যায় বেগুনে ডরায় আবার বেগুনে দেই তাই তো যায় মতর তো তুই যত দেইতে দেই ইরে তাই তো চাইবে স মতর বাঁচিতে তেন মৃত্যু হইলে মৃত্যু হারে হয় দে এই বিগত ঈদের দিন ঠা ন হনে মোবাইলত ন দেখ না কক্সবাজারত রওনা দিয়ে এক ব্যাগের মধ্যে নতুন জামা নতুন স্যান্ডেল নতুন ফ্যান ঈদের দিন ফিরি পেলাই আজুগরি কিনিয়ে লইয়ে আইয়ে দে সুনতি একখান জায়গা আছে লোহাগারাত এই সুনতি জায়গা স্থানীয়ত আয় ফিন্দি পেলাই ঈদের দিন ঈদ গরি পেলা খড় কিনে দে খড়ের প্যাকেট এক সাইডে ফিদুন নেইবার লাশ আর এক সাইডে তার নাম হইতে দুনিয়া। ও যুবক ওয়াজ মাইকত গড়ানো হরে তো ইম বেগিন ওয়াজ নয় এই যে নাফার মানি গেলে না সার এই যে 24 ঘন্টার মধ্যে 14-15 ঘন্টা মোবাইলের মধ্যে জুয়া খেলা হাইরে কবিরা গুণা কেল্লা করার ভাই তুই হিসাব করিস না একই বেসুর মধ্যে এসএসসি দিলে তো হজন আছে এখন এইটার পরীক্ষা দিলে তো এখন হজন আছে তোমার ফুয়ারকে প্রতিবেশী ফারাইলে বন্ধু হালতো ভাই ফুতো ভাই হজন হাসপাতালের বেডের মধ্যে আল্লাহ যে অনরাই যে সুস্থ রেখে সবল রেখে মসজিদ ইমামর কেরাত ফুনিয়েরও হানত হেড ফুনিবে লামাইয়ের উজু বানাই মসজিদত নডুকি গুয়ারাই করে মসজিদত ডাহাতি জ্বর গদে কবরস্থানত আছে তুই শিক্ষার তুই নহুনত না দুনিয়া যদি আর এন মনে করি কি দই তো গই খাও দাও পূর্তি করো দুনিয়াটা মস্ত বড় যেতদিন আসো যেতদিন খাই দিয়ে রে শেষ করে বিলে ওটা এন হলে কি হইব শেষ বয়সত যাইরা আফসোস গরম ছাড়া কিছু না তাই আর 42 হুজুর 42 হুজুর রহমতুল্লাহ হইতে দে হদ ফোয়া হালে নবুঝিলে জোয়ান হালে বুঝিয়েরও নগরিলে বুড়া হালে বুঝো থাইলেও শরীরে ফরাই নে ভারত ঘুরি না ফেললে হায়াত তানে এঙ্গুরে শেষ করে দিলে জানে হাজার চেষ্টা করলেও মৃত্যুত্তন মানুষ বাঁচিন না পারে কিন্তু বন্দায় যদি যথাযথভাবে চেষ্টা করে দেয় গুণাত্তন বাঁচিত পারে না পারে এই পারে না এই এলাকার যেটুকুন যুব সমাজ আছে 10 জন যুব সমাজ যদি একত্রিত হয় হুজুর আজিয়াতুন আর মোবাইলের মধ্যে জুয়া খেলা না হাই গান বাজানা নভুন্যম তৌবা করিম
বিগত দিনের কিন আল্লাহর হাসে তওবা করিম, সামনে আরা প্রতিজ্ঞা করিন মোবাইল দিয়ে এরা আর নাফরমানি নকরিম, চাইলে সম্ভব হইব না নহইব? চাই আর 5 জনের তীরে যদি ওয়াদা করে হুজুর আর মৃত্যুর মোকাবেলা করিম, মৃত্যুর আর দেশে তাইলে হল শব্দ নাই, অমুক হাসপাতালের বেডের মধ্যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, হয় না হয়? নাউজুবিল্লাহ, কি পাঞ্জা লড়ত দেড়ে কুফুরি হতা কেন হয়? দুনিয়ার সব কিছুর মোকাবেলা আছে, মৃত্যুর মোকাবেলা আছে না? কত হাবিল হাবিল মানুষ আজিয়া 6 বছরের মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত 40 বছরের দোগা টু শব্দ নুয়ে তুই কোন পাঞ্জা লড়ত? মৃত্যুরে বেগুনে ডরাই, গুনারে খনিকে ন ডরাই। আল্লাহর ওলি হলো হদ দেওয়া, গুনারে ডর, মৃত্যুরে আনন্দ লাগবে। সুবহানাল্লাহ, বন্দা জীবে গুনারে ডরাইব, এবার তো মৃত্যুরে ডর না লাগবে। গুণামুক্ত হাইয়াত জীবে খাড়াইতে পারিব, এবার মৃত্যু যত হাসে আইব তত মনে করিব দে ইবাই নিজে পুরস্কৃত হই বললাই আল্লাহর হাসে যার কই খুশিয়ে খুশিয়ে যাইব, খুশিয়ে খুশিয়ে যাইব। কিন্তু যে জিনিস আর চেষ্টা করলেও বাঁচিতে গিয়ে ইয়া নতুন হন খেয়াই না বাঁচে। বন্দা চেষ্টা করো, গুণাত্তুন বাসন সারা জাহান্নামত্তুন বাসনের বিকল্প হনফত নাই। গুণাত্তুন বাসন, নারকেল গাছ আছে না, এটা এখন না তাইলে আগে আসিল তো নারকেল গাছ। ধরেন নারকেল গাছ হোক, নারকেল আব্বে জুনো এতে কি ভাগিয়ে বাতাস বার, খুব জোরে জোরে বাতাস বার। ভার্সিটির ভোগ, ইউনিভার্সিটি এলাকা না, ভার্সিটির ভোগ হ্যাঙ্গর কি নারকেল গাছের গোড়া যাই হ্যাঙ্গর দিয়ে থেকে ইন্দি উজু রাড়ি যাত দে ইতারে ডাক মারি গে, এই তুই বেকুব নড এঙ্গরে বাতাস বার নারকেল গাছের গুড়াত কাতি ইউজ গে তুই আরো ফনা ফনা নারকেলও দেখা যার ধুম করি এরকম মাথাত ফললে মাথা ফাটি গেলেও ঘ্যাং করিবি তুই তো হয়তো মাথা কা ফাটে বেকুব ফারা হইয়া দে আর চিন না তুই আর সার্টিফিকেট সব তো মাথা ফাটি গেলেও ঘ্যাং করিবি হইতে হয়তো মাথা তাত দিম দেরি মাথাত কি দিব দে আচ্ছা নখন চাই মাথাত যদি আত নদে মাথা ফাটিব তো হব অজ্ঞ ইয়ে যে তা আত দিয়ে একবার হব ফাটিব দে 11 অমলোর মাথা 10 সহ ইবে আসল্য সহ 11 একবার না ফাটিব বাতাস বাদ দে ঠেমিবে ফনানের গেল আছে দে এই লোক গাছন নিচে দিয়ে নিজের মাথা বাঁচাই বললাই আদন মানি অজ্ঞ বাঁচাইতে যাই 11 একবারে ফাড়ন বাঁচাইতে চাইলে ক্যাঙ্গারা ভরিব জাগাইয়া নতুন সরি জায়গা ভরিব ইয় চতুর্মুখী জেহারে নাফরমানি বাড়ি গিয়ে মানুষ প্রতিযোগিতা দিয়ে হারাগে হনে জাহান্নামত জাম মারিব নাফরমানি নিজে ঘরত দিয়ে না যথেষ্ট নুয় দেয় নিজের মেয়ে ফুলরে বেপরদা বার করে দিয়ে ইয়ানে যথেষ্ট নুয় দেয় ফুলরে মোবাইলের মধ্যে জুয়াত লাগাই দিয়ে ইয়ানে যথেষ্ট নুয় দেয় নিজের স্ত্রীর বেপরদা রুডত বার করে দিয়ে গুনাইনও যথেষ্ট নুয় দেয় ইতে আবার সুদি হাতার নাম লাহার ইনও যথেষ্ট নদ দেয় ইতে বেয়ের হক মারি হার ইনও যথেষ্ট নদ দেয় ইতে বনের তর হাতুন মারুম করেন সমস্ত নাফরমানি গত্যে গত্যে মানুষ যত তো আগ্রহ দে জাম মারে দে জাহান্নাম প্রতিযোগিতা লাগাই হাতুন খনে কত বেশি নাফরমানি করিতে আরো আশা করিব দেখি ফতপুরের মহতম সাহেব তার লক ফেলে দোয়া তোয়া চাইব হুজুর একটা দোয়া করি কেউ সন্দীপ মরি যে কেউ হনি হরি আল্লাহ একটা বাসাই ফেন ইন নারকেল গাছের গোড়ার দিয়ে ইরে মাথা তার দিয়ে রে বাসার দে আগে নাফরমানি ছাড়ি দিও বন্দায় চেষ্টা করলে নাফরমানি তুন বাঁচিতে রে হাজার চেষ্টা করিও মৃত্যুর তুন বাঁচিত না পারে
হদ্দুজুরি ইনা জবানাত পারে না, অবশ্যই পারে। শতানে যে তখনজ্ঞ মানুষের বলে গুণা গড়াইতে চায়, নাফরমানি গড়াইতে চায়, শতানে সের্গি ওষুধ খাবাই পর্যায়ক্রমের এক এক রসইতে মানুষ বাঁকা আছে। সাধারণ মানুষ যারা আছে ইতেরারে শতানে হইলে সাত নাফরমানি গড়াবে সেটি কি হইব দে ওটা গড় গড় ইন্নগরের খনে প্রথম ওষুধ কি ইন নগরের খনে এইটা দিল যেতে এনেছে হদয় না, কিন্তু ইতেও ঘরের ইতেও ঘরের ইতেও ঘরের তা আগিল অসুবিধা কি? এই নগরের হনে ওষুধই বা খাবাই সাধারণ মানুষ যারা আছে ইতেরারে তাৎক্ষণিক নাফরমানিত লিপ্ত করায়। আর কিছু মানুষ আছে যে নগরের হনে এনে ইতারে গুণাত লিপ্ত করাই না পারে, ইতারে কি হয় ই স্বাভাবিক ওই জায়গায় ইন স্বাভাবিক ওই জায়গায় ওটা হ্যাঁ হলিতে হদ 2 নম্বর ওষুধ। আর কিছু মানুষ আছে যে নগরের ঘরে ইন স্বাভাবিক এন হইলে হইতে নাফরমানি না করে, কি করে এবার শতানো ওষুধ আরেকটা ওরদ দে কি এ জবানা ইন তুমি বাসর নান কঠিন ওটা দুস্ত কিছু নয় ওটা ওয়াজ করি কি হইয়ে এ জবানা তিন তো বাঁচিতে ওটা এই ওষুধই বা খাবাই নাফরমানি করায়। আর কিছু মানুষ আছে দে ওষুধই বা খাবাইলেও নাফরমানিত নযায়, ইতেরা কি হয় ওটা ই হতাহত দে না ফতফুরের মৌতুম সাহেব ওয়াজ করি কেতে নৌ নস বন্দা যেদিন গুণা করিবি কর তৌবা করলে আমি মাফ করে দিও, আগে গর পরে তৌবা করিস, ইবে 9 নম্বর ওষুধ। ইম ব্যাগিন গড়িয়ে যেতে শতানে বন্দারে নাফরমানি গড়াই ফিলাই নাফরমানির যেতে লিপ্ত ওই জায়গায় এবার শতানে কি হয় কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শতানা হয় যে ওটা নাফরমানি যেতে এখন গরিবি লাইস এবার তোর কিন্তু তুই জানস তোর তো বার আল্লাহর আরো বেশ ডরাই হন হদ না শতানে। তাহলে শতানে হন বন্দারে গুণা করাইবার আগে ওষুধ খাবাই যে হব 1 নম্বর ইন নগরের খনে তুইও কর। 2 নম্বর এই স্বাভাবিক ওটা ওই জায়গায়। 3 নম্বর এ জবানা তোটা ইন তো বাসিন্দা পারে। 4 নম্বর তোটা আগে গড়ছে না পরে তোবা করবি দেরি মাফ করে দিব কই দেন শোয়া কত শোয়া বরাত আইদ দেন না মাফ সাবি দেরি এই এন হই শতানে বন্দারে নাফরমানিত লিপ্ত করে। আর বন্দাইও শয়তানি দুকাত ধরি ওয়াসওয়াসাত ধরি নাফরমানি গড়ি বিলাই, কিন্তু বন্দায় যেতে নাফরমানি গড়ি বিলাই শতানে কি কয় হয়তো তুই গড়ি গিয়ে তুই জানস আয় তত্ত্ব বড় খোদার আরো বেশ ডরাই হনা হয় দে শতানে। তাহলে নাফরমানি মুক্ত জীবন গঠন করো চেষ্টা করলে পারিব। বন্দায় চেষ্টা করলে যে নাফরমানি গুণাত্তুন বাঁচিতে ইয়ানোর হাজারো প্রমাণ আছে, অবনা তুই চেষ্টা করো। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম কঠিন পরিস্থিতি যেটা নাফরমানিত লিপ্ত অন ছাড়া বিকল্প হন ফতন আছে এই একখান পরিস্থিতিত আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস লইরে যে দূর জায়গা খালি আছিল 5-6 কদম ইয়ান যেতে দূর মার গিয়ে চাবিবিহীন থালা ব্যাগুন আল্লাহ কুদরতিভাবে খুলে দিয়ে দেন কি আল্লাহ খুললে দে বন্দার তো আগে চেষ্টা ভাজা করিব। ইউসুফ আলাইহিস সালামের যাতে জুলাইখায় গুনাত লিপ্ত করতে চাই আরো জুলাইখা জিবে আসিবে ইউসুফ আলাইহিস সালামর মালকিন ইউসুফ আলাইহিস সালামের ফালি তুলি ডর করে দিবে অধিকার আছে দিল লোক মাইব চতুর্দিক দরজা বেগিন বন্ধ দেহন্য কোনো কে নেই মোবাইল নেই লাইট নেই ফেসবুক নো আসিল কিচ্ছু নো আসিল শুধুমাত্র জুলাইখা আসিল ইউসুফ আসিল আর কে নেই
কিন্তু ইউসুফ আলাইহিস সালামের বিশ্বাস হয়ে দে পৃথিবীত খেয়াই না দিলে ওখানে দেখে এই বিশ্বাস ইয়ান লই ইউসুফ আলাইহিস সালামের মুখ দিয়ে সর্বপ্রথম শব্দ বাড়িয়ে দে মাআযাল্লাহ। ও আল্লাহ, আরে কি পরীক্ষা ফেলাইলেন অনেক আই নাফরমানিত তুন বাঁচতাম স্যার অনর হাসা আশ্রয় চাই, কিন্তু যাইবার হনুমিককে জায়গা নাই। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেত বারবার জুলাইখায় গুনার প্রস্তাব দেয় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। ইউসুফ আলাইহিস সালামে তখন গভীরভাবে সংকটত পড়ে গিয়ে চিন্তাত পড়ে গিয়ে কি করিব, নাফরমানি তো গরম ছাড়া দ্বিতীয় আর হন ফদ্দাহা নজার, কিন্তু ইবে তো আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম ইব ওইদের নিজ নবী, বাপ নবী, দাদাও নবী, পরদাদাও নবী, ইবে তো গুনাহ হয় দিয়ান অসম্ভব, ইবে ক্যাং করিব এই টাইমত। আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গার মধ্যে আছিল, জায়গা ইয়ানতুন দরজা পর্যন্ত জায়গা খালি আছে 2-5 কদম। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করিয়ে রে, আল্লাহর রহমতের উপর ভরসা করিয়ে রে, যে দূর জায়গা আছিল এত দূর পর্যন্ত যাতে দূর মারি গিয়ে বন্দার চেষ্টা যাতে শেষ হয়ে গিয়ে আল্লাহর রহমত শুরু হয়ে গিয়ে সাথে সাথে 7 দরজা তালাবিহীন গিয়ে চাবিবিহীন সমস্ত তালাবে একগুণ খুলে গিয়ে সুবহানাল্লাহ। তকিয়া কমকুনা খাজা বর কিরদার খেস দিল বনে বর রহমতে জব্বার খেস, দিল বনে বর রহমতে জব্বার খেস। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, বিশেষ করে আর মুখাতব হইয়ে দে ও ভার্সিটির এলাকার যুব সমাজ, অবাই গভীরভাবে একা করে চিন্তা করি জগই রাতিয়া ঘুম যাবে সত্যি একা করে চিন্তা করি যাইবা অনর মতো হাজার হাজার যুবক এই মাটিয়ে দাফন করে ফেলেই দে, গ্রাস করে ফেলেই দে। আজি এতম 30 বছরের 25 বছরের আজ পর্যন্ত কোন প্রকারের সিগন্যাল নয়ের, কোন প্রকারের লড়াছড়া নাই। মৃত্যুর সামনে যেতে অন দাঁড়াই যাবেন, মৃত্যু যেতে একেবারে হঠাৎ আয় যাবই, 1 সেকেন্ড আগেও নইব 1 সেকেন্ড পরও নইব। ওই জায়গার মধ্যে আর বুঝো তাইলে সাজইতে নয়, সময় তাইতে বুঝিয়ে রে গুণামুক্ত হায়াত গঠন কর, সময় থাইতে কর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে নাকি নিজের চেষ্টাই বাজাইলে নিজের চেষ্টাই যেতে ব্যবহার করি গিয়ে আল্লাহর পক্ষ তুন সাহায্য শুনে নইয়ে যে আল্লাহ ইউসুফ পয়গম্বরের চেষ্টার পরে সাহায্য করি গুণাত্তন বাঁচাইয়ে, এই আল্লাহ এবার পাওয়ার কমে গিয়েও নে কি কমবে না? আল্লাহর শক্তিও তো আগের না আছে না, সেই আল্লাহর শক্তি নরে দুনিয়ার সরকারের শক্তির তুলনা করবি। খেয়া সরকারের যে শক্তি আছে তো অস্থায়ী, এনে আজিয়া মার্কেটে দুম করে সেলুট কি দিতে দে ধুম করে এঙ্গে মারা দিয়ে ইয়ানে কি হদ দে এই তত্তুন ক্ষমতা আছে দে আজিয়া তরে ঠ্যাং দিয়ে রে কি করি সেলুট দিন ক্ষমতা জনের সাথে সাথে বুট জুতো এনে দি তারা আবার উড়গেম ইয়ানোর কি সেরা করে তো নয়। তাহলে দুনিয়ার জিন পাওয়ার আছে, ক্ষমতা আছে, ই নয় দে ক্ষণস্থায়ী, ইন লইরে বেশি বাহাদুরি নগর গিও, ইন লইরে বেশি দরদারি ন দেখাইও, ইন লইরে বেশি মানুষ হলর ওর জুলুম নগরিবে। খবরদার, বন্দার ক্ষমতা জিয়ানা জিয়ানার মধ্যে বাড়া জোয়ার দুনিয়ান আছে। অনেক সময় আল্লাহ ক্ষমতার মালিক বানায়, সেরেমিককে যাইকে পাওয়ার দেখায়। আল্লাহ যেতে ক্ষমতা হারি লয়, নিজের জন্মভূমি মাতৃভূমি দেশতাই নেভারে ইম বেগিন একমাত্র হার কুদরত বড় করে হসায়। কাদের কুদরত খুদারি বড় কামাল, আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল।
শুধু এই জিনিস বুঝাইতাম চাই দেও যুবক ভাই, যেই জিনিস আল্লাহ পুরা জীবনের উৎসর্গ করে দিলা। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র প্রতিষ্ঠা করে বললাই নিজের জীবন নামের উৎসর্গ করে দিলা। গণতন্ত্রের মানুষ কন্যার ফোয়ারে জীবন উৎসর্গ করে দিলা। গণতন্ত্রের প্রথম শহীদের ফোয়ারে নিজের জীবন উৎসর্গ করে দিলা। হনদিন ভাবি যাই অনর জীবনিয়ান ঠিকই তাই বললাই দৈনিক শত হাজার নিঃশ্বাস আল্লাহ সরবরাহ করার হসায়। তুই বেঈমান কাফের হলর ইন বাস্তবায়ন করি বললা কইলে জীবন দর দিয়ে জীবন দিয়া বললে আল্লাহ আল্লাহ দ মরিয়েরও অমর। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র ডেমোক্রেসি বাস্তবায়ন করি বললাই জীবন দিবিল দে। নিজের বাইরে মিথ্যা মামলাত ফাঁসত দে, মিশে সাক্ষী দিয়ে রে হাজার হাজার নিরপরাধ মানুষের ফাঁসির কাষ্ট জুলত দে, খাল্লা করাত দে। সময়ের ব্যবধানে কি ফেলি নিজের গছ চাললি বাড়ি চাললি যারার অর্ডার পালন করি গিয়ে বেগুন দেশ সাইড গিয়ে তুই কি ফেলি হসাইব। আজিয়ে যদি তোমার সেই সংগ্রাম, তোমার সেই রক্ত, সেই গাম ইন যদি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নইরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত আলা মিনহাজিন নবুওয়াল্লাহ হইলে অন্তত আগামী প্রজন্ম তোমার অনুসরণ করে তোমার স্মরণ হলেও করতে। তুই সুর হিসাবে, ডাকাত হিসাবে, সন্ত্রাসী হিসাবে, খেডার বাহিনী হিসাবে দেশের মধ্যে পরিচিত হইলে কি করলে তুই? অবন্ধা চেষ্টা করো গুণাত্মন বাঁচি বললাই তোমার চেষ্টা জিয়েন দি শেষ হয়ে যাবই। আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার সহযোগিতা করি গেম কিয়া আমার শক্তি এবং আমার কুদরতের মধ্যে কোনো প্রকারের বাড়তি নেই, কমতি নেই। আগে যেন পাওয়ারফুল শক্তিশালী আসিলাম, এখনো পাওয়ারফুল শক্তিশালী। সামনেও আল্লাহ সব সময় একই অবস্থা তাইব। আল্লাহর শক্তির মধ্যে কোনো প্রকারের কমতি আছে না? হয় ওই মাথা আছে না? আল্লাহ জিবে ইউসুফ আলাইহিস ইসলামের গুণাত্মন বাঁচি বললে সাহায্য করি ইবা আজিয়া 2025 সালত আইরে আইও যদি গুণাত্মন বাঁচি বললে চাইলে আল্লাহ আরো সাহায্য করিব না করিব, কিন্তু আই তো চেষ্টাত নেই। আই শুধু দোয়া চাই দে। আর তো যা ভরিব তো অক্সিজেন গাড়ি তুটি দি হিসাবুরর ইকে দিতে বাসে গেড়ে তুই হিসাবুরর গাড়ি তুটি এবার দোয়া সার ওষুধ একটা দোয়া করি আল্লাহ যেন সহি সালামত একটা অক্সিজেন পৌঁছায়। কিন্তু তুই অক্সিজেন যাবি তো না? তুই ইকের গাড়িতে উঠছ তো তুই ইকের গাড়ি উঠা পড়িবে। ইয়ার অবস্থাই দিলে সমস্ত নাফরমানি একদিন করি দেয় সুদর হাতাত সহগই মুসলমান হল নামাগদি বাফদ্দিন না সম্পত্তির মধ্যে সহগই অধিকাংশ ফ্যামিলির মধ্যে বইনলরে তরকাতুন মাহারুম করে দি আরো লম্বা লম্বা ফতোয়া দে হদিন বিড়াত না ভাই বোন আগতে এন হবি বড় তারা বড় সম্পত্তি নশ হয় বোন খেলা হয় ননিবেল লাগবে নশ হয়। আর যদি হয় তো তারপরে লজিতে চলে হদিন বিড়াত তো না ভাই তো নাল জবিনত তো ভাই দে বালুচরত ভাই দে বিড়াত তো না ভাই বলে হে মুসলমান শুধু বিড়া নয় বাপে যদি গঞ্জিরা গিয়ে দেয় একটা লঙ্গিরা গিয়ে দেয় এডো মেয়ে ফুয়ার হক আছে কি করি দে হাল্লা জোর দে এনে মাথাত ফরি জুব্বা আতর তসবি নামাজ নত ফজর জোহর আসর মাগরিব এসা ভাজত এসার এক শাস্তা ওয়াবিন তাহাজ্জুদ ইয়া সাইরত নত মারিব তসবি নভালাই বেগিন করির কিন্তু আয় যে আর বাইয়ের হকাদানেও করি
আই এজন আর বইনের আর বদিন না সম্পত্তি না আর বইনে কি পাইবে না পাইবি না যায় বাগ ন করি রাজি আরো কর কি আর ভাই লেখাপড়া না জানে দেবো ইতের আই বোলাই বালাই রে রাস্তার ডাহা দি মেইন রোডল্লা বাজাইয়া জাগা 4 ঘন্টা মারি দি ইতে মনে করে না ইতারে ঠকাই নিজে জিততি নয় ইতারে জিতে ইয়ে তুই জান নামত যাই রে তুই নিজে টক্কে টান না শুধু চোখ খাটানোর ব্যবধান বন্ধা যাতে গুণাত্মন বাসি বললে চেষ্টা করে আল্লাহ সাহায্য করে যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্য করি কিনে না করে এল্লে আল্লাহর আরো কিছু বন্ধা আছে যারা নাকি গুণাত্মন বাসি বললে চেষ্টা করি গে আল্লাহ পাক বন্দাইবারে গুণাত্মন বাসাইয়ে একজন বড় মুহাদ্দিস নাম হইতে সুলাইমান ইবনে ইয়াসার রহমতুল্লাহি আলাই একজন মুহাদ্দিস ইবা আবার যুবকও এক জায়গার মধ্যে সফর করিয়ে যার যাইতে যাইতে খুদ্দুর জনের পরে একখান থাম্বু টাকিয়ে অবস্থান করের অরান ফেরেশান হইয়ে দেই একা করে রেস্ট লর একা করে জিরার হড়ে থাম্বুর ভিতর এলে ইয়ানা যাত্রী শনি আছে থেকে যাত্রী শনি আসিল নে তো সফর আসিল দে উড়ত গড়ি গাদাত গড়ি গুড়ত গড়ি যাইতে যাইতে খুদ্দুর যাই যাতে ক্লান্ত গিয়ে একখান থাম্বু টাকিয়ে ভিতরে মুহাদ্দিস সুলাইমান ইবনে ইয়াসার ইবা এখান থেকে অবস্থান লর একটা রেস্ট লর একটা জিরার এই অবস্থার মধ্যে থাম্বুর ভিতরে আতিককে দেহে দেখকান আত বাত তুন একখান আত ঢুকে দিয়ে খুব সুন্দর আত সুলাইমান ইবনে ইয়াসার মনে করে দিবে হন ভিক্ষুক টিক্ষুক করতে রে ভিক্ষে সার দেরি এলে আর দেশত বহুত ভিক্ষুক নাই নে সদুন আছে যে বাস্তবিক ভিক্ষুক আর সদুন আছে যে পেশাদার তার খামুই দিবে কিন্তু হন মানুষ যদি অনর হাসা আইয়ে সোয়াল করে চাই এবার দমগ্ন দিবে ও আম্মা চাইলে ফালা তানহার হন ভিক্ষু করে দমগ্ন দিবে তো কেন করিবে তিনজনের তো হন একখান হাম করিবে ও মনে তাইবে না হন ভিক্ষুক যদি অনর হাসা সে দল ইতে স্বয়ং সম্পূর্ণ মানুষ ইতে চাইলে হাম করি খাইতে দূর হতো তুমি নিদিও তো কেন করিবে তিনজনের তো হন একখান হাম করে এক নম্বর এবারে এনেকেন ইন্তজাম করি দিও জাতি বেতন আর জিন্দগিত বিক্রি করা না করে সামর্থ্য তাহলে হদের দূর নাই সামর্থ্য তাহলে যা আছে তা কিছু দ যা আছে তুন কিছু দ হদের দিবল লাইও নাই তো সুন্দর ভাষায় কথা হইয়ে এবারে বুঝদ ও ভাই আজি আর তোর অসুবিধা বুঝছে না ভারির অন্যমি কেস নরম ভাষায় হইব নদম খাবে আমি বাজার নাই ওটা হাম ঘুরি ঘুরি খাই নেবার থেমছিল না ই মরিয়ত তো আজি না ভাষত্তরে হঠাৎ এটা খেলাইছো যে এখন দৌড় এ নহই কিয়া যে আল্লাহ আরেকজনের ভিক্ষুক বানাই তোমার হাসে ফাটাইতে গিয়ে 2 সেকেন্ড নলাইব তোমার ভিক্ষুক বানাই আরেকজনের হাসে ফাটাই দি 2 সেকেন্ড নলাইব আল্লাহ তো সুলাইমান ইবনে ইয়াসার রহমতুল্লাহ আলাই থাম্বুর ভিতরে অবস্থান করের হঠাৎ গড়িয়ে একখান হাত বাইরের ভিতরে ঢুকাই দিয়ে সুলাইমান ইবনে ইয়াসার মনে করিয়ে দিবে হন ভিক্ষু করতে রে ফৈলজ্ঞ রুটি আসিল দিবে সিরিয়ে আদান দিয়ে ইবা আত নলারে হয়তো হন আদান দিয়ে দিয়ে নলননি বহুত ভিক্ষু গেলেও আছে তো ফার্স্টিয়া দিলে নলয় ইয়া হদুম বাড়িতে 10 টাকা দিলেও নলয় সুলাইমান ইবনে ইয়াসার হদ হন আদান দিয়ে দিয়ে নলননি তারপর গুঁড়া দিয়ে ইহন আত নলারে হদ বেচারি তো হন বেচারা তো হন হানা নলাগে ঠিয়া লাগে নি যে হঠাৎ গলা যে ঠিয়া আসিল যে তো ঠিয়াও দিছে ইয়ে আত নলারে তো বিদ্যুৎ তো তাই সুলাইমান ইবনে ইয়াসার মুহাদ্দিস আরো জওয়ান 30-35 বছর গিয়া ইবে ডাক মার গিয়ে বিদ্যুৎ তো তাই ও তুই হনজাতর ভিক্ষু কিসর দাঁত তো তোমার রুটি দিত নলর টিয়া দিত নলর কিসর তো তুই হয়ে যেতে ডাক মার গিয়ে বাইরে তুন বলে এই
প্রশ্নের উত্তরে ইদ্যোগ্য মেয়ে ভুয়ার কণ্ঠ একেবারে কোমল নরম মিষ্টি সুরজ্ঞ মহিলার আওয়াজ। কি হর ও সুলাইমান ইবনে ইয়াসার মুহাদ্দিস সাহেব, আই খাইতে ন ভাইয়েরা অনর হাসে রুটিল্লে ভিক্ষা করতে সিদে নয়, আর্থিক সংকটত পরে টিয়াল্লাই সিদে নয়, আয় সিদে আর মতো একজন যুবতী মাইয়া, একজন যুবতী রূপসী সুন্দরী নারী, একজন যুবকর হাসে যে জিনিস সেন চাই যৌন চাহিদা মিঠে বললাই বলি তোমার হাসে হাত টেনে দে, আর যৌন চাহিদা মিঠে বললাই গুনার হামত লিপ্ত হই বললাই বলি এনে তোমার হাসে হাত টেনে দে। এন খনর সাথে সাথে সুলাইমান ইবনে ইয়াসার রহমতুল্লাহ আলাই এমনভাবে খান্নাহাটি শুরু করে দিয়ে অজ্ঞ মানুষের মা মারা গেলে, বাপ মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে যেভাবে খান্নাহাটি করে ইয়াতনো বেশি খান্নাহাটি শুরু করে দিয়ে দেয়। সুলাইমান ইবনে ইয়াসার রহমতুল্লাহ আলাই মাইয়া ভই ভাই বলে লজ্জিত গিয়ে শরম ফেগিয়ে কিরে মেনছে আর সাই বললে বলি রাস্তার হান্ডা হান্ডায় মোবাইল চিবি চিবি ফুয়ালে বই দেখে, আর সাই বললে বলি রাস্তার হান্ডাত ব্রিজের উপর অবস্থান করে। এই জায়গার মধ্যে আই নিজে যাইয়ে প্রস্তাব দিত মলসিয়া বিবে বেকুব ফাল্লার আর নানজ্ঞ সুন্দরী মেয়ে ভুয়া ডাইরেক্ট ইবার হাসে আই প্রস্তাব দিলাম দে ইবা গ্রহণ নগরীর খাঁদার দর্গীয় মানুষ ইবে বেকুব ফাল্লার এন হইর মেয়ে ভইবে দেখে ইই সুলাইমান ইবনে ইয়াসার খাইতে খাইতে একেবারে ঘুমা গিয়ে, শুধু ঘুমা গিয়ে যে নয় ঘুমর মধ্যে স্বপ্ন দেহে দে আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে একটু খাদানিত ঘুমা গিয়ে ঘুমত স্বপ্ন দেহে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে সুলাইমান ইবনে ইয়াসার রহদ ও সুলাইমান ইবনে ইয়াসার আজিয়া তো তুই এমন একখান হাম গড়িয়ে রে দেখাইলা যে হাম্মান অনেক বছর আগে আল্লাহর একজন পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গড়ি দেখাইল। এত বড় একখান পুণ্যবান হাম ভালো হাম আজিয়া তুই গড়ি দেখাইও সুবহানাল্লাহ। তাল্লাই মুসলমান ভাইল মুরব্বী হল, বিশেষ করে ও সমবয়সী যুবক ভাই হল, হায়াত জারগদি বাড়াইত নয়, গাড়িত উড়ানোর পরে গাড়ির চাকা যেভাবে ঘুরে রাস্তা যেন অতিক্রম হয়ে যায় গই অনেক নতুন গাড়ি চারিজন চাক্কা যত ঘুরের 12 1 নম্বর গেট তত দূর হইব না হাঁস হইব, হাঁস হই না যাইব নে অবাই যেদিন দুনিয়ার মধ্যে আয় আগমন করি অন আগমন করি এই তারিখত তো নিঃশ্বাস ফেলার মানি হায়াতর চাকা ঘুরে দিয়া অজ্ঞ নিঃশ্বাস ফেলাইও মানি অনেক খবরের হাঁসে যাইতে লাগিয়ন, আরোগ্য নিঃশ্বাস ফেলাইয়ন মানি খবরের আরো একটা হাঁসে যাইতে লাগিয়ন। হায়াতিয়ান যার গদে আর ফাইতে নয়, এই হায়াতিয়ানের মধ্যে খবরদার কোন প্রকারের নাফরমানি নগরিবা, গুনাহ নগরিবা। বিশেষ করে বর্তমান বেঈমানি ইহুদি খ্রিস্টান হলে এই মুসলমান যুবক হলরে সমাজের মধ্যে বেয়াদব বাড়াই বেলাই, সমাজের মধ্যে নাস্তিকতার সৈলাভ করি বেলাই, সমাজের মুসলমান হলর মসজিদের খালি করি বেলাই, মুসলমানের পরিবারত কোরআনরে বিলুপ্ত করি বেলাই। ডাইরেক্ট সরাসরি মানা করলে আন্দোলন সংগ্রাম হইব জানে দেই বেঈমান কাফের হলে ইনডাইরেক্ট মুসলমান হলর মসজিদ খালি করে দিয়ে দে, মুসলমান হলতন খবর নাই, মুসলমানের ঘরের কোরআনতন খালি করে দিয়ে মুসলমানতন খবর নাই, মুসলমানের সন্তানরে এমনভাবে মোবাইল আসক্ত বানা ফেলিয়ে দেয়, নিজের মার পরিচয় নেই, বাপর পরিচয় নেই, এমনভাবে বেহাইয়া বানা ফেলিয়ে দেয়, লজ্জাহীনতা সমাজের মধ্যে সৃষ্টি করে দিয়ে দেয়। নিজের মা এবং মাইয়ে ভুয়া একসাথে বইয়ের উলঙ্গপনা বই ফিল্ম সাথ দে, মাই জিওরে নশর মার, জিয়ে মারে নশর মার, বাপে ফুতে এক রুমত বইয়ের মোবাইলের মধ্যে এনভাবে উলঙ্গপনা সাথ দে। হায়া সরম ব্যাগিন দুনিয়া তুলে দিয়ে দে, ডাইরেক্ট তুলে দিয়ে দে নয়, বেঈমান কাফের হলে ষড়যন্ত্র করে তুলে দিয়ে দে। নাউজুবিল্লাহ।
ইতেরা তো আর বিরুদ্ধে যুদ্ধ বহুত আগে করি আজ তুমি 20 বছর আগে হইতে করি শারীরিক আক্রমণ করতে ফিলিস্তিন কিন্তু ইদানিং ইয়ার অনেক আগে হইতে মানসিকভাবে সমস্ত মুসলমানের যুবকলরে প্রত্যেকজনের হাতরে উগ্র সিনেমা হল বানা দিয়ে বেইমান হল যুদ্ধ তো শুরু হইয়ে ইয়েজিন মারের আরে কিন্তু শারীরিকভাবে মারের দে শুনিয়ে 8 দিন নয় ইনার কথা নয় এক ইহুদি যুবক তার টাইম লাইন অনলাইনের মধ্যে যে নিজস্ব আইডি তুন সারা পৃথিবীর সমস্ত মুসলমানের বিরুদ্ধে চ্যালেঞ্জ করিয়ে দিতে টিটকারি মেরিয়ে দে মুসলমানের যুব সমাজ হল কি হয়ে দে আদে মুসলমানের যুবক তারা মনে করে তারাল্লা যুদ্ধ আইয়া শুরু করি ফিলিস্তিনত মারের কাশ্মীরত মারের আরকানত মারের আর যুদ্ধই নিয়ে শুরু হয়ে যেন এই মেরিবে মারি বললাই এই মেরিবে আর সফল করি তারি বললাই ইয়ার 20 বছর আগে হইতে থরাল্লা যুদ্ধ করি এই যুদ্ধের মধ্যে আর সফল হই তারা বারে বারে ব্যর্থ হইস তার নবছর আর যুদ্ধ কি এটা আর স্পষ্ট করার আর যুদ্ধ তো ওই তারিখতুন শুরু যেই তারিখতুন মুসলমানের মেয়ে ফলের বাড়িতুন বাড়ি করিতের কি এদিন হইতে বেঈমান কাফের হলে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করি তো বাইরে গিয়ে গিয়ে যেই তারিখতুন তোমরা মুসলমান হলের যুবক হলের হাতত প্রত্যেকজনের হাতত মধ্যে সিনেমা অলাই দিতের কি আরা যোগাযোগ ব্যবস্থা সহজের মাধ্যমে এই তারিখতুন তোরার বিরুদ্ধে যুদ্ধ শুরু করবি ইন গড়িয়ে যেতে তারা বেগুনের কি করবি মোবাইল আসক্ত বানাই রে যার হামত তারা তারা লাগাই রে কি এবার মানসিকভাবে যে তারা তারার উপর সফল হই তো শারীরিকভাবে আক্রমণ করি বহুত আগে যুদ্ধ শুরু হই আর টান নাও হন বেঈমান কাফের রাজা ফকির ফারা ইয়ার রাজা ফকির ফারা হয় না সংক্ষেপে রাজা ফকির ফারা এই রাজা ফকির ফারার মধ্যে যদি হনজ্ঞ বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান আয়ের এন হয় ও তোমরা হালিয়া তো হনকে মসজিদ ন যাইও এন হইলে এই বেঈমান নিয়ে যায় হই বইতে মুসল্লির ফিডে আগে হাইব না নোয়াজির ফিডে আগে হাইব নাকি বেনওয়াজির গুণ আগে হাইব বেনওয়াজির গুণ আগে না হাইব কিয়া নোয়াজি হল তো মসজিদ বেনওয়াজি একটা সাত দানের লুডি দেখিয়ে ইতে হবতে ওটা হ্যাঁ নোয়াজ নভরি ঠিক আছে আলসির জ্বালা নহরির দেরি তুই ডাইরেক্ট নহরতে মানা কেন করলি কে হ্যাঁ হইতে মারার ধরিব না ধরিব আয় এর যদি প্রত্যেক ফারায় এন হয় ও মুসলমানের মা বোন হালিয়া সকালত তুন হন গিয়ে গফু ফুরকানিয়াত না ফাটাবিয়া একটা মহিলা হলো কোরআন শরীফ নভরিবা এন হই রে কোনো বেঈমান যদি যাই রে ফারাত মধ্যে মানা করে মেই বলে খিদি মারিব দে জাড়াত তো ফুরন দিনে মারিব হন মারিব তো আলিফ বে ন জানে দিবে আগে মারিব মুসলমান বেগুন দল মুরব্বী হল 80 বল্লা হইতে নয় গভীরভাবে চিন্তা করি শখ হইয়ে না আজি এতন 20 বছর আগে এই রাজা ফকির পাড়াইয়ানোর মধ্যে প্রত্যেকটা ঘরের মধ্যে কোরআনে মজিদের তেলাওয়াত হইত প্রত্যেকটা ঘরত সকালবেলা কোরআন শরীফ বুকত ধারণ করে কায়দা সিয়ারা আম্মা সিয়ারা বুকত ধারণ করে লাইন ধরিয়ে ব্যাগ গুণ ফুরকানিয়াত যাইরে কোরআনে শিখত দিনী শিক্ষা কোরআনে শিক্ষা বাস্তবায়ন করে বললাই ইন অর্জন করে বললাই মক্তবত ফুরকানিয়াত যাইত মাত্র 15-20 বছরের ব্যবধানের মধ্যে ও মুসলমান তোমার ঘর কোরআনতন খালি হয়ে গেল গই ও মুসলমান তোমার মসজিদ মুসল্লিতন খালি হয়ে গেল গই ইয়ান একটা গভীরভাবে দৃষ্টি দিয়ে রে চাইলে ফলাফল আইব দেখি বেঈমান কাফেরলর বানাইয়া জালর ভিতর সমস্ত মুসলমান বেগুনরা আটকাই বিলাইয়ে জাল কি জালর ইংরেজিত কি হয় যে নেট নেট মানে নেটি জন কেন ইন্টার টু নেট জালের ভিতর প্রবেশ করো
জালের ভিতর ইন্টারনেট মানে যে বারবার ফিরি দে ইন্টারনেট বেঈমান কাফেরর বানাইয়া কোন জিনিস মুসলমানের ফিরি দিব নাকি জানি দুশ্মন ফিরি কেল্লা দে আরো ফিরি দে রাইতর 12টা হইতে 4টা ইয়ানত কেল্লা দিয়ে দে ইন্টারনেট তুই বেঈমান কাফেরর বানাইয়া কোন জিনিস ইমানদারের লাভ হইলে জিন্দেগি দিত না ক্ষতি হইলে ফিরি দিব এই ইন্টারনেট মুসলমানের 100-র মধ্যে প্রায় 95% ক্ষতিয়ত দিয়েন জান্নে দেয় মুসলমানের হাতে দিয়ে দান ধরে নদীতে ক্ষতিয়ত দিয়েন জান্নে দিয়ে লাভ নো কি 5 ভাগ যোগাযোগ ব্যবস্থা সহজ হই আগজ্ঞ মানুষ মারা গেলে সাইকেল একখান লইর গুড়া খুদ্দুর দূরে জাগো ইয়ে যা না পারে এত লাভ হয়ে দেয়নি কিন্তু ক্ষতি কি হয়েছ ফুরকানিয়া খন বন্ধ করি বেইমান থালা মারি দে না না খন বন্ধ করি দে রাইতর 1টা 2টা পর্যন্ত যাতে নাকি বাপও মোবাইল ছাড় মাও মোবাইল ছাড় ফুয়া যাবে আসিবে ঘুম না যায় অথবা ফুয়াইবা ঘুমত সকালবেলা বাপে ডাই দিলে মায় ডাই দিলে না ফুয়াইবে উড়িয়ে ফুরকানিয়া যাইব এখন মাও তার নাও ভাই বাপও তার নাও ভাই ফুয়াইবা 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ না যাইতে প্রত্যেকটা সমাজত ফুরকানিয়া বিলুপ্ত গিয়ে দে মা বাপর অবহেলার কারণে এই অবহেলাইয়া নাইছে দে যে তারিখতুন ইন্টারনেট নামক এই বেঈমানর জালিয়ান মুসলমানের ঘরে ঘরে ঢুকাই দিতে পারি না আউযুবিল্লাহ ইন্ন হাড়ের দেরি হতা তারপর একটা বুঝিবেল্লা হইতে চিন্তা করিবেল্লা হইতে হদ জুরিবে ইন্টারনেটের যুগি হতা ইন ওয়াজ করলে হইব নাকি নইব তা জানি আফসোস করি এর হইতে নইব বেঈমান কাফেরল ডাইরেক্ট আইরে যদি মানা করে ওয়াজে তুনকি আই নামাজ ন পড়িবে কোরআন ন পড়িবে এন হইলে খনুকি আই না মানিব ইতারও জানে হইনে জানলো ফিরি আই না পারিব মরত ফলে ফেলে জুতা দি দিব মাইয়ে ফলে ফেলে জাঁড়া ফুরন দি মারিব ইনিতে রাগ হইতে জানে এত লাগ করিয়ে কি অত মুসলমান যুবক হলের হাতত মধ্যে প্রত্যেকজনের হাতত মধ্যে সিনেমা হল ঢুকাই দিও ব্যাগ গুনে চাইতে চাইতে জোরত যাবি ওই যে খবর নতা আইব বাতর টাইম যার গিয়ে খবর নতা আইব আসরত যাবি ওই যে হইনে পারিব মগরিব যাবি ওই যে হইনে পারিব এশা যাবি ওই যে হইনে পারিব রাইতের 1টা 2টা 2:30 3টা পর্যন্ত যাতে যাবি ওই নিয়ন্ত্রণ যাতে হারাই ফেলাইব মোবাইলে মেকে ফেলে রাহিয়ে ঘুমে ধরিব উড়িব দিনের 12টা বাজে ফজর যাবি ওই যে হইনে পারিব ও মুসলমানল ফারাত আয়া বেঈমান হলে মানা করিকে দে নয় আর এমন ভাবে ব্যস্ত বানাই ফেলে দে মোবাইলত নামাজ বেগিন গিয়ে ওই যে মুসলমানের যুবক হলতুন খবর না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদ যেত জ্বলন্ত আগুনের কুণ্ডকত মধ্যে ফেলাইয়ে অগ্নিকুণ্ডকত এন ভাবে আগুন জ্বলাইয়ে দে ও দিফাই করি যা দিবে বাজিয়ে রে ফরিজার গই এডে যাইয়ে রে কোনা ভেঙে পেশাব করের আল্লাহ কিরোটা কোনা ব্যাং তুই বিয়া তো ফিকে কর আর খলিলুল্লাহ সাড়ে তুই ফেসাকটা কর কোনা ব্যাং হদ আল্লাহ আর ফেসাক কিনতে কেউ জানে তুই আং করবি নে আর দিল্লের নসাবি নে আর খলিলুল্লাহর ফেসাক করি দিন আই যদি পরিস্থিতি বুঝি জানিলে আই একসাথে ফেসাব নকরিবে কিনা আটকাই আইতাম আই ইব্রাহিমের পক্ষে নমরুদের বিপক্ষে এত লাই আই ফেসাব করি রইলে আগুন নিভাইতারি নে সাহায্য সম্ভব হইবে না কোনা ব্যাঙর ফেসাব ও নিভিব না তুই তো কি হইবে হ্যাঁ ইনি কিব কিব না আল্লাহ তো নেন পছন্দ হইয়ে দে এতাল্লাই শরীয়ত ইসলামিয়ার হুকুম হইয়ে দে হনকিয়ায় যদি ইচ্ছাকৃত বা ভোগ্য কোনা ব্যাং মারি ফেলাইলে সল সৎকা দন ওয়াজিব দাম বাড়ি গিয়ে দে কিয়া ফেসাবি নহন আগুন নিপে দে নয় খলিলুল্লাহর পক্ষে আছে দিয়ানোর কারণে
কিয়ামত পর্যন্ত কোনা ব্যাঙর দাম আল্লাহ বাড়াই দিয়ে লোভিও নিজে ইরার ফুদের গই কেন করি আল্লাহ কিরোটা তুই ফুক আদার ও নিভত না হয়তো নয় না নিভেদ দে নয় ও আরেকটা জলাভান আই মিস্টার নমরুদ ভাইয়ের পক্ষে খলিলুল্লাহর বিপক্ষে আল্লাহ হয়তো তোর দশা ওলাইয়ে দিয়া এত আল্লাহ ইসলামর হুকুমই লোভিও নিয়ে বাড়িয়ে মারি ফেলে তিল 100 সব দুইবার এদিকে গেলে সব কমে যাবে ফান্সাইছেন তার মানে কি দেরি নগরকে ফুলে বাড়িতে মারি ফেলে হদ কিয়া এবার 43 হয় না এটা 43 আর একটা লোভিও নি হয় 43 চাইয়া বা 43 বাড়ি মারিবা একবার ইচ্ছাই করে দিবে 100 সব কিয়া ইতার ফুয়োকে ওন বেরকে দে না নয় তুই আল্লাহ দবন নাই তোর অবস্থান চাই দে তুই কার পক্ষে আসস তুই কি জালেমের পক্ষে নাকি মজলুমের পক্ষে তুই কি তৌহিদের পক্ষে নাকি শিরিকের পক্ষে এই জিনিসটা নাই যাচাই করি এত কিছু অনর পরও আর মুসলমান হলে দিকিন আন্দোলন সংগ্রাম গরির হন হাসকানর হারণ কি হারণই দেখান আর আর দিনের মধ্যে মিছিল মিটিং বেগিন আছে রাইতের মধ্যে চোখর পানি নাই অন্তর্গান পবিত্র নয় জীবন নান গুণামুক্ত নয় গুণামুক্ত জীবন গঠন করি মাত্র 313 জন তৈয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের মাঠত যেভাবে সহযোগিতা করি গিয়ে আজ ইয়া 2025 সালত আইয়েরও একই সহযোগিতা আল্লাহ গরিব আল্লাহর শক্তি আল্লাহর পাওয়ারত কোনো প্রকারের কমতি নেই এত আল্লাহ বিশেষ করে যুবক ভাই অনুরোধ করি হাত জোর অনুরোধ করি আল্লাহর ওয়াস্তা ভাই গুনাহ ছাড়ো বিশেষ করে এই অভিশপ্ত মোবাইল যারা মোবাইল বানাইয়ে ইন্টারনেট যারা চালু করি ফেসবুক যারা বানাইয়ে ইতারা নিজে হদ অজ্ঞ স্বয়ং সম্পূর্ণ মানুষ যদি এক সপ্তাহে 14 ঘন্টার তুন বেশি ইন্টারনেটত সময় দিয়ে ধীরে ধীরে মানুষই বা মানসিক রুগীয়ে পরিণত 14 ঘন্টা মানে ডেলি 2 ঘন্টার তুন যদি ফারাইয়ে দেয় ইয়ানোর ব্রেইনত এনভাবে প্রভাব পড়িব দে অদূর ভবিষ্যতে দেবেন দে প্রত্যেকটা ঘরে ঘরে 5 হইতে 6 জনের ধরে মানসিক রুগী ব্রেইন নষ্ট করে দিবে যারা বানাই তারা হদ আল্লাহ রা ব্যাগুণের গুণামুক্ত হায়াত গঠন করিবার তৌফিক দান করুক আমিন হক আজিয়ার মাহফিলের প্রধান বক্তা সুদূর ঢাকা থেকে আগত ঢাকা বাইতুর রহমত জামে মসজিদের সম্মানিত খতিব জননন্দিত মুফাসসিরে কোরআন হজরতুল আল্লাম জনাব হজরত মৌলানা মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী দামাত বারাকাতুহুম হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ আর তো দেশতে মানুষ এটারা যদি মেহমান মুসাফের দূরত্ব নাইছে যেহন দোয়া করলে আল্লাহ কবুল করি এত আল্লাহ ব্যাগুনে সুন্দর করি বই হজরতর নসিহত শ্রবণ করি শেষ হদি দেশল্লাই নিজল্লাই দশল্লাই সারা বিশ্বল্লাই দোয়া করিয়ে রে হয়ে যাবেন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক